জয় মৃত সঞ্জীবনী, জয় মা। আমি শ্রীগুরু প্রদীপ গাঙ্গুলি। আমার চ্যানেল মা মৃত সঞ্জীবনী। সেইখানে আমি নানান প্রকার মন্ত্রাদি উপস্থাপন করেছি। সেখানে নানান প্রকার আমি ক্রিয়াদি উপস্থাপন করেছি। সেই ক্রিয়া নানানভাবে, নানান মন্ত্র দ্বারা, নানান বিধি দ্বারা, গুরুর ভেদ দ্বারা সেগুলো জিনিস পরিচালিত হয়। এই যে ক্রিয়া আপনাদের সান্নিধ্যে আমি পেশ করব, এটা হচ্ছে একটি বাণের বিদ্যা, শত্রু ক্ষয়ের একটি বিদ্যা। এটা হচ্ছে বাণের বিদ্যে, একটি শত্রু ক্ষয়ের বিদ্যে। এই মন্ত্র দিয়ে আপনি আপনার শত্রু নিধন করতে পারবেন, শত্রু জয় করতে পারবেন, সেই শত্রুকে একবারে চিরতরে ধ্বংস করে দিতে পারবেন। এই কাজের জন্য দুটি উপকরণ প্রয়োজন। এক হচ্ছে অমাবস্যা নির্মাণ করে একটা ত্রিশূল সোয়া হাতের, লাগবে হচ্ছে মরা মানুষের মাথার সিঁদুর, অতিরিক্ত একটি বস্তু লাগবে, সেটি হচ্ছে সরিষা। ত্রিশূল মানুষ যার উপর প্রয়োগ করবেন, সে কাজ করবেন, কাজ করার পর সেটা তার গৃহে, তার বাড়িতে, তার ভিটে পতিত করার 24 ঘন্টার মধ্যে সে মারা যাবে। এটা কিন্তু শত্রুর বাড়িতে পতিত করতে হবে, না করলে কিন্তু ত্রিশূল বান কিন্তু খাটবে না। অমাবস্যার দিন কামারের কাছে যে একটা সোয়া হাতের ত্রিশূল নিয়ে আসবেন, বা আপনার এই হাত বরাবর, মানে আপনার এক হাত বরাবর, এক হাত টোটাল না, এই যে এই করতল বরাবর, পূর্ণ করতল বরাবর একটা ত্রিশূল বানালে এক হাত পোটা খুব মুশকিল হয়ে যায়। পূর্ণ করতল বরাবর একটা ত্রিশূল নিয়ে আসবেন, বানাবেন ত্রিশূলটা এক লোহার। এই যে ত্রিশূলের যে এই যে ইউ যেটা হয়, ইউটাও কিন্তু এক লোহারই হবে। ত্রিশূলটা মাঝখানে একটা লোহা চলে যাবে এবং সাইডে যে লোহা যাবে সেটাও কিন্তু ইউ আকৃতিরই হবে। যারা জাত কামার তারা হচ্ছে এক লোহার এক পাতের ত্রিশূল বানাতে পারে। জাত কামার কাছে বানাবেন, বলবেন এক লোহার ত্রিশূল বানিয়ে দেন। ত্রিশূল যখন বানিয়ে দেবে, এবার আপনি কি করবেন, একটি জাগ্রত হোমকুণ্ড লাগবে। হোমকুণ্ড ছাড়া কিন্তু হয় না। ওই টেম্পোরারি হচ্ছে ওই তামার হোমকুণ্ডতে কাজ হবে না। ওই জাগ্রত হোমকুণ্ড লাগবে। জাগ্রত হোমকুণ্ডুর সামনে কাজ করতে হবে। সেই ত্রিশূলটাই মরা মানুষের সিঁদুর দিয়ে সেই ত্রিশূলে, মরা মানুষের সিঁদুর আর হচ্ছে তেল দিয়ে ভালো করে গুলি নেই, সেই ত্রিশূলে হচ্ছে সেই তেল লাগাতে হবে। একটা লেবু নিতে হবে, লেবুতে 21খানা লবঙ্গ দিয়ে দেবেন। দেওয়ার পর একটা ছোট্ট কাগজে শত্রুর নাম, শত্রুর বাবার নাম এবং এই যে মন্ত্রটি, এই মন্ত্রটি একটা ছোট্ট কাগজে কালো কালিতে লিখবেন। লেখার পর সেই কাগজের মধ্যে সামান্য মরা মানুষের সিঁদুর দেবেন, দিয়ে একটি লেবুর মধ্যে ঢুকাই দেবেন। 21খানা লবঙ্গ লেবুর চারিপাশে গেড়ে দেবেন, ফুল সমেত লবঙ্গ। সেই ত্রিশূলটা যজ্ঞকুণ্ড, জাগ্রত যজ্ঞকুণ্ডের মাঝখানে বরাবর সেটি গেড়ে দেবেন। গেড়ে মানে কিছুটা যাবে, খাড়া হয়ে থাকবে কিন্তু, চারিধারে আগুন লাগিয়ে দেবেন এবং ত্রিশূলের মাথায় সেই লেবুটা গেঁথে দেবেন। সেই লেবুটা হচ্ছে কি সেই শত্রু। এবার হচ্ছে কালো সরিষা নিয়ে নেবেন। কালো সরিষা নিয়ে যে মন্ত্রটি আমি দিচ্ছি, এই মন্ত্রটি, যে মন্ত্রটা আমি দিচ্ছি, এই মন্ত্রটি আপনি 108 বার পাঠ করবেন এবং 108 বার এক মুঠ ভর্তি করে শস্য নেবেন, মন্ত্র বলবেন, ফু দেবেন এবং এক মুঠ শস্যে শত্রুর নাম করে অমুকং হন 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 বলতে হবে। অমুকং বলে 7 বার হন, অমুকং হন 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 বলে, অমুকং হন 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 হন, অমুকং হন 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 বলবেন এবং মারবেন ছুঁড়ে। মন্ত্র শেষ, অমুকং হন 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 বলে ছুঁড়ে মারবেন ত্রিশূলে গায়ে। এইভাবে 108 বার মন্ত্রপাঠ এবং শেষে অমুকং হন 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 7 বার বলার পর ত্রিশূলে ছুঁড়ে মারবেন শস্যা। যখন আপনার কার্য শেষ, তখন সেই ত্রিশূলটা নেবেন, লেবু থাকবেই, শত্রুর বাড়িতে আলগোতে যাবেন। শত্রুর বাড়িতে যেয়ে সেই ত্রিশূলটা কোনো মতে শত্রুর বাড়ির মধ্যে, বাড়ির দুয়ারে, ঘরের গেটে, তার সীমানায় যদি গেড়ে দিয়ে চলে আসতে পারেন মাটির মধ্যে, সেই শত্রু 24 ঘন্টায় মারা যাবে। যদি তুলসী পিঠার নিচে গাঁটতে পারেন, গোটা ওই বোকাচোদা মরবে যার উপর কাজ করবেন। বাড়ির সকলে হচ্ছে এই নেগেটিভ শক্তির আরেকটা দিন হবে। বাড়ির সকলে রোগ ব্যাধি, অসুখ, নানান প্রকার সমস্যা লেগেই থাকবে। কর্মবন্ধন হয়ে যাবে, অর্থবন্ধন হয়ে যাবে, সকলের উচ্চাটন হয়ে যাবে এবং সপরিবারে ধ্বংস হয়ে যাবে।
বাড়ি যদি গাড়তে পারেন। এবার কথা প্রসঙ্গে আপনি শত্রুর বাড়িতে গাড়তে পারলেন না, তাহলে শত্রুর বাড়ি থেকে 28 হাতের মধ্যে, শত্রুর বাড়ির দুয়ার থেকে 28 হাতের মধ্যে এমন একটি রাস্তা চয়ন করবেন যে রাস্তাতে শত্রু চলাফেরা করে। শত্রুর বাড়ির 28 হাতের মধ্যে টোটাল শত্রুর বাড়িকে কেন্দ্রবিন্দু ধরবেন, কেন্দ্রবিন্দু করে ঘুরিয়ে 28 হাতের মধ্যে, 28 হাতের বাইরে গাড়লে কিন্তু কাজ হবে না, 28 হাতের মধ্যে সেই ত্রিশূলটা গেড়ে দেবেন যেখানে শত্রু চলাচল করে। শত্রু সেই ত্রিশূলে যেই প্রথমবার হচ্ছে ড্যাঙাবে, প্রথমবার ত্রিশূল যেই ড্যাঙাবে বা ত্রিশূলে পা পড়বে, যেটা মাটির নিচে গাড়া আছে, সঙ্গে সঙ্গে তার শরীরে সেই জিনিস উঠে যাবে, তার শরীরে নাড়ি ভুঁড়ি কলিজা সব কেটে দেবে, নারী ভুঁড়ি কলিজা সব কেটে দেবে। এবং শত্রুর গায়ে উঠার সঙ্গে সঙ্গে শত্রু 24 ঘন্টার ওটার সঙ্গে সঙ্গে অসুস্থ হয়ে যাবে, বাড়ি এসে বিছনায় শোবে, মানে আর বিছনায় উঠতে পারবে না, শরীরের চর্চায় চালানো হয়ে গেলে এবার বিছনায় যেই সেই শোবে শত্রু, বিছানায় শত্রু যেই শোবে, বিছনায় শুলে শত্রু আর উঠতে পারবে না, বিছানায় শুলে শত্রু আর উঠতে পারবে না, শত্রু শেষ। বিছানায় একবার শোয়া দরকার শত্রু একবার বিছানায় পড়লো মানে আর উঠতে পারবে না, পরের দিন সূর্যের মুখ শত্রু আর দেখতে পারবে না। 24 ঘন্টার মধ্যে সে যদি কাটাতে পারে নিজের জিনিস, তাহলে সে বাঁচবে, তাছাড়া সে বাঁচবে না। যে কোনো শক্ত প্রকার মহাদেবের করাত মন্ত্র বা বিশ্বকর্মার করাত মন্ত্র বা কালীর খাড়ানের, কালীর ঘরের যে মন্ত্রগুলো আছে সেগুলো যদি কাটান দেওয়া যায়, একমাত্র রোগী 24 ঘন্টার মধ্যে বাঁচবে, না যে 24 ঘন্টা পার হয়ে গেলে কিন্তু রোগী শেষ, সে শত্রুকে বাঁচানো যাবে না। নেম বলে দিচ্ছি, সম্পূর্ণ অমাবস্যার মধ্যে কাজটি করতে হবে। মন্ত্র বলি, মন্ত্র হচ্ছে এটি কিন্তু সম্পূর্ণ একটি শক্তবিদ্যে যে মন্ত্র প্রসঙ্গত বলি, বলছে আল্লাহ রসুল মহান, আল্লাহ রসুল মহান, অমুকের অঙ্গে মারিলাম পার, পার, আল্লাহ রসুল মহান, অমুকের অঙ্গে মারিলাম পার, করিলাম ক্ষয়, ত্রিশূল যত আগুনে পুড়বে তত তো ক্ষয় হবে। আল্লাহ রসুল মহান, অমুকের অঙ্গে মারিলাম পার, করলাম ক্ষয়, আমার কথা যদি বৃথায় যাও, আমার কথা যদি বৃথায় যাও, দোহাই লাগে মোহাম্মদ মুস্তাফা, মোহাম্মদ মুস্তাফার মাথা খাও, দোহাই লাগে মোহাম্মদ মুস্তাফার মাথা খাও। মাত্র 108 বার। মন্ত্র ছোট মনে হলেও খুব পাওয়ার। যেদিন কাজ করবেন সেদিন কোনো রকম আমিষ জাতীয় খাদ্য ভক্ষণ করবেন না, সেদিন কোনো রকম ভাবে মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন খাওয়া যাবে না, সেদিন খেলে হবিষ্যি করে খেতে হবে, হবিষ্যি মানে আতপ চালের খাবার, ঘি দিয়ে মেখে নুন দিয়ে খেতে হবে, তাছাড়া কিছু খেতে পারবেন না। কাজ করা শেষ, কাজ করা হয়ে গেলে একটু সুজি খেয়ে নেবেন, আর কিছু খাওয়ার প্রয়োজন, অন্ন খাওয়া যাবে না। সকালবেলা সূর্যোদয় হওয়ার আগে স্নান করে নেবেন, আপনার শরীর থেকেও সেটা কেটে দেবে, মানে সূর্যোদয়ের আগে, ভোরবেলা সূর্যোদয়ের আগে যে বানটা মারবে তাহলে স্নান করে ফেলে দিতে হবে। তাছাড়া বান যদি ঘুরিয়ে আসলো বারা সেই মরে দেবে। তার আগে যে কোনো গন্ডি মন্ত্র দিয়ে নিজের শরীর বন্ধ করে নেবেন, নিজের আসন বন্ধ করে নেবেন, এবং 2.5 প্যাচের গিট দিয়ে, যে কোনো কালো ধাগায়, কালো সূত্র 2.5 প্যাচের গিট দিয়ে, উল্টে প্যাচ দিয়ে আয়াতুল কুরসি 7 বার, দুরূদ শরীফ 11 বার, আয়াতুল কুরসি 4 বার বলার পর 2.5 প্যাচের একবার বলবেন, ফু দেবেন, 2.5 প্যাচের গিট দেবেন, পরপর 7খানা গিট দেওয়ার পর সেই শুধু নিজের গলায় বা হাতে ধারণ করে তারপরে কাজে ব্রতী হবে, নচেত কিন্তু কঠিন ক্ষতি হয়ে যাবে। এবং কাজে বসার আগে নিজের বুকে 7 বার আয়াতুল কুরসি 11 বার দুরূদ শরীফ পাঠ করে বুকে ফু দিয়ে তারপরে কাজে বসবেন। এই ত্রিশূল বান কঠিন, খুব পাওয়ারফুল একটি বান, কাজ করলে শত্রু মরবে, গ্যারান্টি মরবে, মানে শত্রু 24 ঘন্টায় শত্রু শেষ হবে। খুব পাওয়ারফুল জিনিস, খুব কাজের জিনিস দিলাম, প্রয়োগ করবেন, প্রয়োগ মাত্র রেজাল্ট পাবেন। জয় মা, জয় মা, জগতের মঙ্গল করো মা, জয় মা, জয় মা।